ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नज़र करम फरमाना, या नबी नज़र करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नज़र करम फरमाना, ऐ हसनैन के नाना। আমার সাথে একটু জোরে বলুন, ऐ हसनैन के, ऐ हसनैन के, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाक के सदके हमको, ज़हरा पाक के सदके हमको तैबा में बुलवाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। आप कदर का मैं हूँ भिखारी, आप हैं मेरे दाता। आप कदर का मैं हूँ भिखारी, आप हैं मेरे दाता। सारे रिश्ते, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो आप तो है आता है जिनको, आप तो है आता है जिनको सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। सज गई है मिलाद की महफिल, सज गई है जलसा की महफिल। क्या है खूब नज़ारा, कैफो मस्ती में डूबा है देखो आलम सारा। ढूंढ रही है आपकी रहमत बख्शिश का बहाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ऐसा है लेकिन दोज़ख पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया। ऐसा है लेकिन दोज़ख पर है आपका साया, अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया। हश्र तलक ना
होगा किसी का हश्र तलक ना होगा किसी का ऐसा आना जाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন হুজুর আপনার চোখে পানি কেন, কারণটা কি একটু বলেন। হুজুর আপনি আপনার কাঁদছেন, আপনি কিছু চিন্তা করছেন, কিছু টেনশন করতেছেন। হুজুর আমি একটুখানি জানতে চাই কারণটা কি, ব্যাপারটা কি, একবার কি বলা যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে উমর বলেছিল, হে আব্দুল্লাহ একটা কথা শোনো রে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তার জন্য আপনার আমি কাঁদি না, আমি তার জন্য চিন্তা করি না, আমি তার জন্য টেনশন করি না। আমার মাথার উপরে ওয়ার করেছে, আমার মাথার মধ্যে ব্যথা লাগে, যার কারণে কাঁদি, এমন ব্যাপার নয়। হুজুর তাহলে আপনি কেন কাঁদেন? হুজুর আপনার চোখে কেন পানি, একটুখানি আমি জানি। হুজুর একটুখানি বলেন না। দোস্ত বন্ধুগণ ভাইরা বলেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি চিন্তা করি, টেনশন করি একটাই কারণে রে, যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি অন্ধকার কবরে যাব, জানি না আমার কবর আমার সঙ্গে কি ব্যবহার করে, জানি না কবর আমার সঙ্গে কি আচরণ করে। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা, যাকে আমার নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি দিয়েছে, উমারকে জান্নাতের টিকিট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সে উমর আজকে কবরের চিন্তা করে, হাসরের চিন্তা করে। কিন্তু মুসলমান আজ আপনি একবার, আমি আপনার একবারও চিন্তা করলাম না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। আপনার আমার কোনো আপনার চিন্তা নাই, আপনার আমার কোনো আপনার ফিকির নাই। দোস্ত বন্ধুগণ ভাই এ বাবাজিরা, যাই হোক না কেন, আপনার 23 হিজরিতে হযরতে উমর, আপনার হযরতে উমর আপনার দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু যাওয়ার আগে আলীও আপনার দেখতে এসেছিল, বেরাদার হাসান হোসেনও দেখতে এসেছিল, এবং কি নবীর সাহাবারা দলে 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 উমরকে দেখতে এসেছিল। উমরকে বলেছিলেন আলী, বলেছেন উমর ব্যাপার কি, কারণ কি একটুখানি বলেন, আপনার চোখে পানি কেন একটুখানি জানান, আপনি টেনশন কেন করতেছেন। উমর একই কথা বলেছিল, জানি না আমার কবর আমার সাথে কি ব্যবহার করবে। এ মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, হুজুর আপনার খেলাফতে আমরা সবাই রাজি, আপনার খেলাফতে দুনিয়ার মানুষ সকলে রাজি। হুজুর আপনি তো জান্নাতি, আপনি তো নেক মানুষ, আপনি তো পরেজগার, আপনি তো মুত্তাকি। হুজুর আপনার খেলাফতে আমার হয়তো আল্লাহ রাজি রয়েছে, আপনার প্রতি আল্লাহ খুশি আছে। নবীও আপনাকে ভালোবাসতেন, আবু বকর সিদ্দিকও আপনাকে ভালোবাসতেন। ইয়া উমর, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার জন্য দুনিয়ার মানুষ সবাই আপনার পাগল, সবাই আপনার খলিফাতে আপনার সবাইকে ভালোবাসে, সবাই আপনার খেলাফতে আপনার প্রতি রাজি আছে। উমর বলেছিল, আব্দুল্লাহ রে তুমি কি এটা পারবে হাসরের ময়দানে বলতে, যে আপনার আমি আপনার দুনিয়ার বুকে খেলাফত
খেলাফতের দায়িত্বতে ছিলাম, আর দুনিয়ার মানুষ সকলে রাজি। বেরাদার বন্ধুগণ, তুমি কি বলতে পারবে আমি উমর জান্নাতি? দোস্ত বন্ধুগণ ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো চুপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথাটা নিচু করে দিল, কিন্তু হযরতে আলী দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলেছিল, ও উমর, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, আমি আলী বলতেছি, আজকেও বলছি তুমি জান্নাতি, আর সেদিনও বলবো তুমি জান্নাতি। জোরে বলো। আজকেও বলছি, সেদিনও বলবো তুমি জান্নাতি। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, যাই হোক, এ উমরকে আঘাত করার 3 দিন পরে আপনার 23 হিজরিতে আপনার দুনিয়া ছেড়ে চলে গেলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার এইভাবে আপনার এই উমরের খেলাফতের দায়িত্বর পরে, উমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খেলাফতের দায়িত্বতে হযরতে উসমান গনি তৃতীয় খলিফা হিসাবে আসলেন। তৃতীয় খলিফা হিসাবে সাহাবাগণেরা হযরতে উসমান গনিকে আপনার চুনলেন। দোস্ত এ বাবাজি, আপনার এই উসমান গনি কে ছিল? অনেক নরম মেজাজের লোক ছিল। বেরাদার, খুব আপনার ঠান্ডা মানুষ ছিল, রাগী ছিল না। মানুষের সঙ্গে কথা বলতো তো ঠান্ডা মেজাজে কথা বলতো, তার কথাতে কেউ রাগ হতো না। তার খেলাফতে সবাই রাজি ছিল, তার খেলাফতে সবাই আপনার রাজি। কেমন রাজি? দোস্ত, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 12 বছর খেলাফতে ছিলেন। কয় বছর? 12 বছর খেলাফতের দায়িত্বতে ছিলেন। এই উসমান গনি আপনার বাবাজি বন্ধুগণ ভাই, আপনার যখনই 6টা বছর কেটে গেল, 6 বছর তো সুন্দরভাবে কাটলো, সব ভালো করে কেটেছে, কিন্তু 6 বছর পরে উসমান গনির আপনার বিরোধিতা হতে লাগলো। উসমান গনির প্রতি মানুষ আপনার বিরোধিতা করে এমনই দুনিয়ার বুকে হয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনি আমি ইমাম রাখি, ইমামকে রাখার পরে দেখবেন 2 বছর কেটে গেল, 3 বছরে আপনার তাকে হাঁটিয়ে দিলাম। এমনই মানুষ চক্রান্ত করতে লাগলো উসমান গনিকে খেলাফতের পদ থেকে হাঁটিয়ে দিতে হবে। তবে এই চক্রান্ত কেমন করে দেখুন বেরাদার বন্ধুগণ ভাই, একজন বুসরার একটা গভর্নর ছিল, গভর্নর যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সারহা। কি নাম? যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সারহা। দোস্ত বন্ধুগণ ভাই, তবে উনি যে ওখানকার গভর্নর ছিলেন, তো ওই বুসরার মধ্যে আপনার এই আব্দুল্লাহ ইবনে সারহা কি করতে লাগলো? মানুষকে ওখানকার আপনার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো, খারাপ আচরণ করতে লাগলো। যখন খারাপ ব্যবহার করছে, তো তারপর কি হলো? বেরাদার, কয়েকটা লোক বুসরার আপনার চলে এসেছেন কোথায়? হযরতে উসমান গনির কাছে। জোরে বলো। উসমান গনির কাছে এসে আরজি করতে লাগলো, হুজুর, ওগো আমাদের খলিফাতুল মুসলিমিন, হুজুর বর্তমানে যিনি বুসরার মধ্যে গভর্নর রয়েছে, হুজুর আমরা তাকে আপনার পছন্দ করি না। হুজুর, সে আমাদের যে গভর্নর রয়েছে আমাদের সাথে ভালো ব্যবহার করে না। বুসরার মানুষ তার প্রতি কেউ খুশি না, বুসরার মানুষ তার প্রতি কেউ রাজি না। হুজুর, তাই আপনি একটু ব্যবস্থা নেন, আপনি একটু চিন্তা করে দেখেন। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, উসমান গনি বলে তোমরা চলে যাও, আমি দেখছি মামলাটা
বেরাদার ওসমান গনি একটা দরখাস্ত চিঠি লিখলো। চিঠি লেখার পরে বুসরার গভর্নরের কাছে পাঠালো। বেরাদার চিঠির মধ্যে লিখবে কি? বেরাদার এরা যখন চলে গেছেন আপনার বুসরার মধ্যে, আবার বেরাদার এই খবরটা আপনার বুসরার গভর্নর পেয়েছে, আমার শিকায়াত খলিফাতুল মুসলিমিন ওসমান গনির কাছে পৌঁছিয়ে দিয়েছে। আমার শিকায়াত করেছে, যারা যারা আমার শিকায়াত করেছে তাদেরকে আর আমি বাঁচতে দেব না, তাদেরকে আমি আর দুনিয়ার বুকে থাকতে দেব না। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার বেরাদার এরা যখন মদিনা থেকে আপনার বুসরার মধ্যে পৌঁছালো, আবার এদেরকে স্বপ্নার বুসরার গভর্নর ধরে 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 সকলকে যেন কতল করে দিয়েছিল। কি করেছিল? সবাইকে কতল করে দিয়েছিল, সবাইকে মেরে দিয়েছিল। যখন আপনার বুসরার মধ্যে অত্যাচার করতে লাগলো গভর্নর, বেরাদার বন্ধুগণ ভাই, আব্দুল্লাহ ইবনে সারাহ যখন অত্যাচার করতে লেগেছে, বুসরার একটা নয় দুটা নয়, কমসে কম 700 লোক আপনার উঠে আবার যেন মদিনা শরীফের মধ্যে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার বেরাদার এই 700 লোক আবার যেন ওসমান গনির কাছে পৌঁছে গেছে। ওসমান গনিকে বলেছেন, ওগো আমাদের খলিফাতুল মুসলিমিন হুজুর, আমরা আপনার কাছে এসেছি, আমাদের আপনার কিছু আবদার রয়েছে। কি আবদার বলো? বলছে হুজুর, আমরা আপনার তাকে আর খলিফা হয়ে দেখতে চাই না, তাকে আমরা খলিফা রূপে দেখতে, আপনার গভর্নর রূপে দেখতে চাই না, আমরা তাকে গভর্নরের পদ থেকে হটিয়ে দিতে চাচ্ছি। বুসরার মানুষ সুন্দর করে বাঁচতে চাচ্ছি, সুন্দর করে আমরা থাকতে চাচ্ছি। হুজুর আপনি একটু চিন্তা করে দেখেন, ওই গভর্নর কোনো মতে আমাদের কাছে চলবে না। দোস্ত বন্ধুগণ ভাই, হযরত ওসমান গনি আপনার 700 মানুষের মুখ দ্বারা জবান দ্বারা শুনলো, সবার একটাই কথা, ও গভর্নর আর চলবে না, ওকে আমাদের বদলাতে হবে। হুজুর আপনি তাকে আপনার বদলিয়ে দেন, বদলিয়ে দেন। তাই বেরাদার হযরতে ওসমান গনি আপনার খলিফাতুল মুসলিমিন তৃতীয় খলিফা বলেছিলেন বুসরার মানুষদেরকে, ও লোকেরা বলো বলো তোমরা আপনার কেমন গভর্নরকে পছন্দ করো? কাকে নেবে বলো? তোমরা একজনকে এমন নিজে নিজে তোমরা চয়েস করো, দেখ কাকে তোমার গভর্নরি পথে বুসরার জন্য পছন্দ করছো, ভালোবাসো, কে তোমার জন্য ভালো থাকবে, তোমরা নিজেই দেখে নাও। দোস্ত বন্ধুগণ ভাই, যখন কথাটা বললেন আপনার খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি, তখন আপনার বলেছিলেন কি ঠিক আছে, আপনার দেখতে দেখতে বেরাদার একজনের নাম হলো মুহাম্মদ। কি নাম? একজনের নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ ছিলেন হযরতে আবু বকরের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ছেলে আপনার মুহাম্মদ ইবনে আবু বকর। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এই মুহাম্মদকে পছন্দ করলো, ঠিক আছে এনাকে আমি গভর্নরি পদ দিয়ে দিলাম বুসরার জন্য। মুহাম্মদ তুমি ওখানকার গভর্নর, আজ থেকে যাও, একটা চিঠি নিয়ে যাও আর তাকে এই চিঠিটা দিয়ে দেবে, উনি গভর্নরি ছেড়ে ওখান থেকে চলে আসবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, সবাই খুশি হয়ে গেল। খুশি হয়ে এবার সবাই চলতে লাগলো।
বেরাদার বন্ধুগণ ভাই চলতে লেগেছেন 700 মানুষ এবং কি আপনার হযরতে আপনার মুহাম্মদ বিন আবু বকর এবং সাথে আরো মদিনার কিছু আনসার গণেরাও আপনার চলতে লাগলো। চলতে 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 অনেক দূর চলে গেছে। চলতে চলতে সবাই তো যাচ্ছে, আবার আচানক দেখতেছে একটা লোক আবার মদিনা থেকে দ্রুত গতিতে আপনার তেজ রফতারে সবাইকে কেটে 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 আগিয়ে চলে যাচ্ছে। সবাইকে কেটে কেটে চলে যায়। আপনার জনসভা আপনার ওই লোকটা তেজ রফতারে যাচ্ছিল। দোস্ত বন্ধুগণ ভাই, মোহাম্মদ আপনার লোকটাকে আপনার বেরাদার বলল, ওল ভাই তুমি এত তেজ রফতারে কোথায় যাচ্ছ বলে বুসরায়। বেরাদার মোহাম্মদের একটু কিছু শক হয়ে যায়, ব্যাপার কে লোকটা বুসরার দিকে কেন যায়, কেন যাচ্ছ, কারণটা কি একবার বলো। বেরাদার বলছে, যা বলার আপনার আমি বলবো, তবে এখানে বলবো না। আমি বুসরার যিনি গভর্নর আছে আব্দুল্লাহ ইবনে আপনার সারাহাকি, আমি তার কাছে গিয়ে আমি আপনার বক্তব্যটা রাখবো। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার মুহাম্মাদের আরো বেশি শক হয়ে যায়, ব্যাপারটা কি, কারণটা কি। আপনার সেখানকার গভর্নর তো বর্তমান আমি, কিন্তু তুমি যাচ্ছ সেখানে, কারণটা কি। দোস্ত তাকে আপনার দাঁড়ালো, ও দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, কি ব্যাপার বলো। বলে, উসমান গনি আমাকে খলিফাতুল মুসলিমিন একটা চিঠি দিয়েছে, এই চিঠিটা আমাকে পৌঁছাতে হবে। তবে যে লোকটা চিঠি নিয়ে যাচ্ছিল বেরাদার, এই লোকটা কিন্তু উসমান গনিরই গোলাম ছিল। এ বাবাজি বন্ধুগণ ভাই, এবং কি চিঠিটা কি লিখেছে, মুহাম্মদ বলছে একটু চিঠিটা আমাকে দাও না, আমি চিঠিটা একটুখানি দেখতে চাই। চিঠির মধ্যে খলিফাতুল মুসলিমিন এমন কি লিখেছে। বেরাদার বন্ধুগণ বলছে, চিঠি দেওয়া যাবে না, আমি ডাইরেক্ট ওখানে গিয়ে আপনার দিব। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আরো বেশি সন্দেহ হয়ে যায়। তারপর কি করলো জানো, চিঠিটা তার কাছ থেকে কেড়ে নিল। চিঠি কেড়ে নেওয়ার পর দেখতেছে প্যাড যেটা যেই মঞ্চের যার মধ্যে চিঠি লিখেছে, আপনার এই চিঠি আপনার প্যাড কিন্তু সরকারি আছে, উসমান গনিরই আপনার রয়েছে, এবং কি লেখাটা হাতের যে আছে উসমান গনিরই আছে, এবং কি আপনার সিগনেচার আছে উসমান গনিরই রয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, চিঠির মধ্যে লিখেছে, ও আব্দুল্লাহ ইবনে সারহা বর্তমান খলিফা হিসাবে আপনার মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক যাচ্ছে 700 লোক ধরে। তবে এ মুহাম্মদ যখন পৌঁছে যাবে তখন তুমি তাদেরকে বন্দী করে আপনার কতল করে দেবে। কি করে দেবে? বন্দী করে তাদেরকে কি করবে? কতল করে দেবে। বেরাদার বন্ধুগণ ভাই, ফিতনা দেখেন, ফিতনা এগুলো কিছু মুনাফিকের কাজ। দোস্ত সবাই অবাক হয়ে গেল, সবাই চিন্তায় পড়ে গেল। হাই বাপ, মুহাম্মদ বলতেছে আমাকে খলিফা হিসাবে আমাকে পাঠালো, আবার আমাকে মারার চক্রান্ত কে উসমান গনি কেমন করে করতে পারে। তবে চিন্তা করছে, লেখাটাও তো উসমান গনির, পেটটাও তো উসমান গনির, এবং কে আপনার বেরাদার বন্ধুগণ সিগনেচার উসমান গনির। আবার বলেছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে দিবে, কতল করে দেবে। খলিফা হিসাবে মুহাম্মদ বিন আবু বকর যাচ্ছে। বেরাদার চিন্তা করতে লাগলো, হায় রে বাপ, কি হবে এখন, কি করা যাবে। এই চিন্তা করে সবাইকে বলল, তোমরা সবাই শোনো, সকলে দাঁড়িয়ে যাও, কেউ আর বুসরার দিকে যাবে না। আমরা বুসরা না গিয়ে চলো সর্বপ্রথমে আবার মদিনাতে যাব, আর মদিনাতে গিয়ে এটার বিচার করব যে এই কাজটা উসমান গনি করলো তো কেন করলো। দোস্ত বন্ধুগণ ভাই,
বাবাজি বন্ধুগণেরা, দোস্ত বন্ধুগণ, এরা সবাই আবার চলে গেল। যাওয়ার পর কি করলো জানো দোস্ত? হযরতে আলীকে নিল, জুবাইরকে নিল, তালহাকে নিল, আপনার মান্যগণ্য যারা ছিলেন সাহাবাগণেরা নবীর, তাদেরকে নিয়ে আপনার ওই চিঠিটা দেখালো। বেরাদার, আলীকে দেখায়, জুবাইরকে দেখায়, তালহাকে দেখায়, সমস্ত সাহাবাগণদেরকে দেখায়। দেখো উসমান গনি এই চিঠির মধ্যে কি লিখেছে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার বেরাদার আপনার হযরতে আলীও চিঠিটা পড়তেছে, দেখতেছে। আপনার সবকিছু তো আলীর, ঘোড়াটা যে আছে ঘোড়াটা পর্যন্ত আলীর, গোলামটাও আলী আপনার উসমান গনির, এবং কি আপনার ঘোড়াটাও উসমান গনির, এবং কি আপনার পেট ও আপনার সরকারি, এবং কি আপনার লেখাটাও আপনার উসমান গনির, আপনার সিগনেচার উসমান গনির। হযরতে আলীও চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, কারণটা কি, কি ব্যাপার। যাই আপনার এই চিঠিটা নিয়ে উসমান গনির কাছে রেখে দিল। হুজুর একটুখানি বলেন এই চিঠিটা কার? এই চিঠিটা আপনার কার লেখা একবার বলো। এই তাহরিরটা কার, এবং কি আপনার এই গোলামটা কার? উসমান গনি বলে গোলাম আমার। বলে হুজুর উটনি আপনার, ঘোড়াটা কার? বলে ঘোড়াটাও হলো আমার। বলছে হুজুর লেখাটা কার? বলে লেখাটাও আমার। বলছে আপনার সিগনেচার কার? বলে সিগনেচারটাও তো লাগছে আমার। বলছে হুজুর এই প্যাড কি সরকারি আপনার? বলে হ্যাঁ এটাও তো আমার। দোস্ত বন্ধুগণ ভাই, উসমান গনিকে বলছেন তাহলে আপনি এই কাজটা কেন করেছেন? আপনি আব্দুল্লাহ ইবনে সারাকে বলেছেন এই চিঠির মাধ্যমে যে এরা আপনার পৌঁছে গেলে তাদেরকে কতল করে দিবে, তাদেরকে মেরে দিবে, তাদের উপর আক্রমণ হবে, তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। লেখার উদ্দেশ্যটাকে, কারণটাকে একটু কি বলা যাবে? উসমান গনি বলে, ও উসমান গনি বলে আলী, ও জুবাইর, তালহা, আমি আল্লাহর কসম খেয়ে বলি রে, এই চিঠিটা আমি লিখিনি। আমার আপনার সিগনেচারে কেউ নকল করেছে। সরকারি আপনার জিনিসটা, কাগজটাকে কেউ আপনার চুরি করেছে, আর আমার লেখাটাও কেউ লিখেছে। দোস্ত বন্ধুগণ ভাই, উসমান গনি বলতেছে আল্লাহর কসম করে বলি আমি লিখিনি। আমি এই কাজটা কেন করব? আমার করার কারণটা কি, উদ্দেশ্যটা কি? দোস্ত এ বেরাদার, তবে এবার চক্রান্ত লাগাতে হবে। কে এই কাজটা করলো, কে এমন করলো? আমার সিগনেচার কে নকল করলো, আমার লেখাটাকে কে নকল করলো, এবং কি প্যাডকে চুরি করেছিল? দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার বেরাদার তদন্ত করলো। তদন্ত করার পর বেরাদার আপনার সে লোকটাকে খুঁজে পেল, যে লোকটা আপনার বেরাদার সিগনেচার করেছিল, যে লোকটা আপনার ঝামেলা লাগাতে চেয়েছিল, যেই লোকটা আপনার উসরাতে উসমান গনির সাথে দুশ্মনী করাতে চাইল, এবং কি দুশ্মনী করলো, এই লোকটাকে জানো? যার নাম ছিল মারওয়ান। কি নাম ছিল? নাম ছিল মারওয়ান। একদম নবীর পাক্কা দুশমন, হুসাইনের পাক্কা দুশমন। এ আপনার গিরগিটের বেটা গিরগিট। দোস্ত বেরাদার, মারওয়ান বিন হাকাম। দোস্ত এই লোকটা এই সিগনেচারটা করেছিল, আর ওই সময় বেরাদার এই মারওয়ান উসমান গনির আপনার কাছেই ছিল, উসমান গনির কাছেই ছিল। দোস্ত তবে যখন তদন্ত করে লোকেরা খবর পেল এই কাজটা মারওয়ান করেছে, মারওয়ান উসমান গনি করেনি, খলিফাতুল মুসলিমিন করেনি, তবে এরা চেয়েছিল, এরা বলেছিল ওগো উসমান গনি, ওগো খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনার কোনো দোষ নেই, আপনি কোনো খারাপি করেননি, তবে আপনি এক কাজ করেন, 700